হ্যালো স্টুডেন্টস, আমি টিয়া ম্যাম আবার চলে এসেছি তোমাদের বায়োএড চ্যানেলে। আজকে আমরা পড়ব দশম শ্রেণীর জীবনের প্রবাহমানতা অধ্যায়ের সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি। এবং এই ভিডিওটা দেখার আগে অবশ্যই আমি বলবো আমার আগের ভিডিওটি দেখে নিও। যারা দেখোনি তাদের জন্য আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, অবশ্যই দেখে নিও। যেই ভিডিওতে আলোচনা করা হয়েছিল একটা সপুষ্পক উদ্ভিদের একটি আদর্শ ফুলের কি কি অংশ, সেই ভিডিওটি কিন্তু অবশ্যই দেখে নিও, না হলে কিন্তু একটু বুঝতে অসুবিধে হবে। এবার একটা সপুষ্পক উদ্ভিদ কিভাবে তার দ্বিনিষেক পদ্ধতি সম্পন্ন করে সেটা আজকে আমরা আমাদের আলোচনার মাধ্যমে কিন্তু অবশ্যই বোঝার চেষ্টা করব। চলো তাহলে আজকে আমরা আমাদের পড়াশোনা স্টার্ট করি। শেষ পর্যন্ত দেখো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। একটা সপুষ্পক উদ্ভিদে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পেছনে মূল কাণ্ডারি হচ্ছে পলিনেশন বা পরাগযোগ। এতে কি হয়, পরাগধানী থেকে পরাগরেণু উৎপন্ন হয়ে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। একটা সাকসেসফুল পলিনেশন হওয়ার পর আমাদের কিভাবে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয় তা আমরা বিস্তারিত আলোচনা করব। এখন দেখে নিই একটা ফুলের কটা অংশ। পেডিকেল বা পুষ্পবৃন্ত, সেপাল বা বৃন্ত, পেটালস বা দলমণ্ডল যেটা তোমার পতঙ্গদের আকৃষ্ট করে, আর অপর দিকে হচ্ছে তোমার ফিলামেন্ট বা পুংদণ্ড, আর এদিকে অ্যান্থার বা পরাগধানী নিয়ে আমার তৈরি করছে স্ট্যামেন বা পুংকেশর চক্র। ওদিকে পরাগ নালী থেকে আমার পরাগ রেণু নিউক্লিয়াসটি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে দুটি শুক্রাণু তৈরি করছে। আবার অপর দিকে একটি সক্রিয় স্ত্রী রেণুর হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটি 3 বার মাইটোসিস বিভাজন দ্বারা বিভাজিত হয়ে 8টি নিউক্লিয়াস তৈরি করে। এদের মধ্যে মাঝের দিকে যেটি তৈরি হয় সেটাকে বলা হয় পোলার নিউক্লি বা নির্ণীত নিউক্লিয়াস। আর অপর দিকে ডিম্বক রন্ধ্রের দিকে 3টে নিউক্লিয়াস থেকে একটি ডিম্বাণু তৈরি হয়, মাঝেরটাকে যেটাকে এগ বলা হচ্ছে, আর পাশে দুটো সহকারী কোষ। আর ওদিকে ডিম্বক মূলের দিকেও আমার কিন্তু 3টে নিউক্লিয়াস থেকে কি তৈরি হচ্ছে, 3টে কোষ সমষ্টি তৈরি হচ্ছে। এবার আমার শুক্রাণু পরাগনালী গঠনের মাধ্যমে আমার ডিমের কাছে বা এগের কাছে যায়, যেখানে গিয়ে দুটি শুক্রাণুর মধ্যে একটি শুক্রাণু আমার এগকে ফার্টিলাইজ করে জাইগোট তৈরি করে, আর অপর একটি শুক্রাণু কিন্তু আমার নির্ণীত নিউক্লিয়াসকে তোমার ফার্টিলাইজ করে শস্য নিউক্লিয়াস তৈরি করে। এখানে দুবার আমার নিষেক প্রক্রিয়া হচ্ছে বলে এটাকে দ্বিনিষেক পদ্ধতি বা ডাবল ফার্টিলাইজেশন বলা হচ্ছে। এবং নিষেক পদ্ধতি সম্পন্ন হওয়ার পরে আমার ডিম্বকটি বীজে রূপান্তরিত হয় এবং ডিম্বাশয়টি ফলে রূপান্তরিত হয়। এবং এই বীজই আমার আবার যখন অনুকূল পরিবেশ আসবে, সেই পরিবেশে কিন্তু সেই বীজ থেকে আমার আবার নতুন চারা গাছ তৈরি হবে। সেই চারা গাছে উদ্ভিদ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে সেখানে আবার ফুল তৈরি হবে, নিয়ে পুনরায় কিন্তু এই নিষেক পদ্ধতির মাধ্যমে আমার কিন্তু নতুন উদ্ভিদ গঠন হবে। আশা করি ভিডিওটি বুঝতে পারলে, বোঝাতে পারলাম। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো টাটা, থ্যাংক ইউ।